তো সেই গরমের ভিতরে যে এভাবে থাকতেন কষ্ট হয় না? খুব কষ্ট হয় না। তো এই আপনাদের ফ্যান নিয়ে তো আমি আসলাম, আইসা তো দেখি যে আপনাদের খাটও নাই, এই কিছু নিচে ঘুমান? হ্যাঁ। আচ্ছা তাহলে ভিতরে গেলাম, হ্যাঁ? আসো আরাফাত আসো। এই যে ফ্যান এটা না নষ্ট হয়ে গেছে এটা? বাতাস না তো না বা, তো এই গরমে আপনারা কিভাবে থাকেন? কষ্ট হয়, খুব কষ্ট। আমরা এখানে থাকি বা, খাটও নাই আপনাদের? না, কাঠও আরে নেই। আল্লাহ। আমরা যে কি অবস্থা আছি এই জীবন থেকে এত কষ্টে থাকতে তো শোনা সেই গরমের ভিতরে যে এভাবে থাকতেন কষ্ট হয় না? খুব কষ্ট হয় না। এই মশারি টাঙাতাম, মেয়েকে তারপর মশারি টাঙাইছে একটু ফেনার তো এই আপনাদের ফ্যান নিয়ে তো আমি আসলাম, আইসা তো দেখি যে আপনাদের খাটও নাই, এই নিচে ঘুমান? হ্যাঁ, নিচে ঘুমাই যায়। আরে এই জিনিসটা খুবই খারাপ লাগলো দেখে। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা চলতেছে আপনারা জানেন। তো এখানে একটা বাসায় ফ্যান নাই, ছোট একটা ফ্যান আছে, তাও ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো এরকম একটা খবর পেয়ে আমরা এই যে ফ্যান নিয়ে ছুটে আসলাম। আসার পরে দেখতেছি যে ওনারা নাকি নিচে ঘুমায়, একটা খাটও নাই, কি একটা অবস্থা এটা! সরজমিনে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা দেখি, আমরা তো আজকে ফ্যান নিয়ে আসছি, আপনাদের ফ্যানটা সেটিং করে দিয়ে যায়, হ্যাঁ, যেন আপনাদের একটু কষ্ট কম হয় এই গরমে। তা আমরা এই আরাফাতের মাধ্যমে এই বিষয়টা শুনলাম যে আপনাদের এই ছোট একটা ফ্যান ছিল, সেই ফ্যানটাও নাকি নষ্ট হয়ে গেছে এই গরমের ভিতরে। এই গরমের ভিতরে আপনারা কষ্ট করতেছিলেন, ওই শুই না, তা আমরা দ্রুত একটা নতুন ফ্যান নিয়ে আসলাম আপনাদের জন্য। এখন কি কষ্ট কম হবে? খুব আরাম। হ্যাঁ, যাক এই মাশাআল্লাহ। বাতাস খেয়ে আল্লাহ তোমাদের দোয়া করি আর প্রতি দোয়া করি আল্লাহ ভরসা, আমরা তো উছিলা, সব তো আল্লাহর ইচ্ছাই হয়। আল্লাহ যেন তোমাদের দুটো ভালো থাকে আল্লাহ যেন সরকারের জন্য ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন, আমরা তাহলে চলে যাই, হ্যাঁ? থাকেন, হ্যাঁ? থাকো না রান্না না, আমরা এখন থাকবো না, আমাদের ওই খাবার আবার নষ্ট হবে, মেসে রান্না হয় তো ওইগুলো নষ্ট হবে। ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই, হ্যাঁ?